আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রথম ম্যাচ পাকিস্তানকে পুরো আনপ্লেয়েবল করে হারিয়ে দিয়েছে, পুরো এক পেশে করে জিতে নিয়েছে বাংলাদেশ দল। কিন্তু তাই বলে কি দ্বিতীয় ম্যাচও কি একই রকম হবে? এমনটা কিন্তু কখনোই হবে না। পাকিস্তান যেমন 114 রানে অল আউট হয়ে যেতে পারে, আবারও কিন্তু তারা 300 রানও কিন্তু করতে পারে। দুইটাই সামর্থ্য আছে কিন্তু এই পাকিস্তান দলের। কিন্তু এর থেকে বড় কথা হচ্ছে, প্রথম ম্যাচের একাদশের থেকে যে পরিবর্তনটা আসতেছে দ্বিতীয় ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচে অবশ্যই হারিস রৌফ যে খেলবে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে হুমকির জায়গা। হারিস রৌফকে সামলাতে পারলেই বাংলাদেশ কিন্তু জিতে যাবে এবারের পাকিস্তানের সাথে সিরিজ। এটা কেন বলছি, এর কারণটা বিগত ম্যাচ দেখলে বোঝা যাবে। লাস্ট যে এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, এই গতিদানব হারিস রৌফের বল কিন্তু বাংলাদেশ সামলাতে পারেনি। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাইফ হাসান কিভাবে করে লেগ সাইডে খেলতে যায়, টপ এজ হয়ে অফ সাইডে ক্যাচ দিয়ে দেয়, এবং তার পরবর্তীতে কিভাবে রিশাদ হোসেন সোলোয়ারে বিট হয়। এবং এই হারিস রৌফের কাছে রয়েছেন সবকিছুই, যেমন রয়েছে বাউন্স, যেমন রয়েছে গতি, যেমন সোলোয়ার কাটার, সবকিছু রয়েছে এই ফাস্ট বোলারের ভিতরে। এবং দ্বিতীয় ম্যাচে এটা শিওর যে হারিস রৌফ পাকিস্তানের একাদশে ইন হচ্ছে। এবং এই হারিস রৌফকে সামলাতে কিন্তু আমাদের দুই ওপেনারকে খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে সাইফ হাসান যেহেতু পরবর্তী ম্যাচও ওপেনিং এ নামবেন, যেহেতু সৌম্য সরকারকে নেওয়া হবে না, সেহেতু এই সাইফ হাসান কিন্তু মেন টার্গেটে থাকবে হারিস রৌফের। তানজিদ হাসান তামিমও কিন্তু এর বাইরে নয়। তানজিদ হাসান তামিমের কিন্তু একটু উইক জোন আছে, যে ফোর্থ এবং ফিফথ স্টাম্প বরাবর যদি বল করা হয় গতির সাথে, তাহলে কিন্তু তিনি কট হওয়ার সম্ভাবনা থাকে। এবং তিনি এরকম বহুত ম্যাচ আছে যে চাপের মুহূর্তে ভেঙে পড়েন, যখন রানটা 300 হয়ে যায় বিপরীত দলের রান, তখন কিন্তু চাপ নিতে পারেন না তানজিদ হাসান তামিম। এটা কিন্তু বিগত ম্যাচগুলোতে দেখা গিয়েছে। এছাড়া ছোট রান হইলে, রান তাড়া করতে নামলে তিনি কিন্তু খুব ভালো খেলেন, কিন্তু যখন রানটা বড় হয়ে যায় তখন তাড়া করতে নামলে কিন্তু তিনি বড় ঝামেলায় পড়ে যায়। এছাড়া আমাদের পরবর্তী যে ব্যাটসম্যান গুলো আছে, তাদের জন্য সব থেকে বড় হুমকির নাম হতে কালকের ম্যাচে হারিস রৌফ। তাই আমি বলবো, হারিস রৌফকে যদি আমরা ভালোভাবে সামলাতে পারি, তাহলে সিরিজ জয়টা আমাদের আসবে কালকেই। আশা করি হারিস রৌফকে আমাদের ব্যাটাররা আলাদা করে তার জন্য টেকনিক্যালি কাজ করবেন এবং মেন্টালি ভাবে ফিট হয়ে গত ম্যাচে নামবেন এবং তার বিরুদ্ধে ভালো খেলবেন। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।